নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মোহনবাগানের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর হ্যাঁ, এরকম ট্রান্সফার আপডেট ও প্লেয়ার সংক্রান্ত অ্যানালাইসিস জানার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, জিমি ম্যাকলারেন একজন ফরমার অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার এবং মেলবোর্ন সিটিএফসির একজন লিজেন্ডারি প্লেয়ার, যার সাথে মেলবোর্ন সিটিএফসির এই সিজনেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং শোনা যাচ্ছে এই প্লেয়ারটি আইএসএল এ আসতে পারে। আর যা শোনা যাচ্ছে, এই প্লেয়ারটা যদি আইএসএল এ আসে তাহলে মুম্বাই বা মোহনবাগান এই দুটো টিমের মধ্যে একটা টিমেই খেলবে। কিন্তু এই ভিডিওতে আমরা কথা বলবো মুম্বাইয়ের থেকেও এই প্লেয়ারটাকে নেয়ার বিষয়ে মোহনবাগান কেন এগিয়ে সেই বিষয়টা নিয়ে। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব মতামত, কারণ আমরা যদি আইএসএল এর ট্রান্সফার মার্কেটের প্রত্যেকটা টিম দেখি বা বিশেষ করে মোহনবাগান ও মুম্বাইয়ের টিমটার মার্কেট ভ্যালু দেখি, তাহলে দেখতে পাবো যেখানে মুম্বাইয়ের মার্কেট ভ্যালু অ্যাপ্রক্স 42 থেকে 44 কোটি টাকা, অপরদিকে মোহনবাগানের মার্কেট ভ্যালু কিন্তু 70 থেকে 75 কোটি টাকা। যেহেতু মুম্বাই ও মোহনবাগানকে বর্তমানে আইএসএল জায়ান্ট বলা হচ্ছে, তারা অনেক টাকা পয়সা খরচ করে, সেই দিক থেকে দেখতে গেলে মুম্বাইয়ের থেকে মোহনবাগান অনেক বেশি টাকা খরচ করে। আর দেশীয় প্লেয়ার দুটো টিমে সমান সমান থাকলেও আমরা যদি মোহনবাগান ও মুম্বাইয়ের বিদেশি প্লেয়ারগুলোর দাম নিয়ে কথা বলি, তাহলে মুম্বাইয়ের বিদেশি প্লেয়ারগুলোর মার্কেট ভ্যালু হয়তো 3 কোটি 4 কোটি এরকম, কিন্তু মোহনবাগানের বিদেশি প্লেয়ারের মধ্যে ডিমিট্রি পেট্রাটস, আর্মান্দো সাদিকু ও জেসন কামিন্স, এই তিনটে প্লেয়ারের হিউজ মার্কেট ভ্যালু, কারো 7 কোটি, কারো 10 কোটি, কারো 6 কোটি। আর আমরা যদি জিমি ম্যাকলারেনের ট্রান্সফার মার্কেটের দাম দেখি, সেটা হচ্ছে 14 কোটি 40 লক্ষ টাকা। আর আগের বছর জেসন কামিন্সকে সেন্ট্রাল কোর্স মেরিনার্স থেকে আনতেই মোহনবাগানের প্রায় খরচ হয়েছে 12 থেকে 15 কোটি টাকা। তাহলে মোহনবাগান কিন্তু এরকম টাকা খরচ করেছে, কিন্তু মুম্বাই সিটিএফসি এখনও তাদের বিদেশিদের পেছনে এত হিউজ টাকা খরচ করেনি। তো এই দিক থেকে আমি মোহনবাগানকে এগিয়ে রাখছি। এছাড়াও আরেকটা যেটা পয়েন্ট রয়েছে, মোহনবাগান এবছর এসিএল খেলবে, মুম্বাই কিন্তু সেটা খেলতে পারবে না, তাই এই দিক থেকেও কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে মোহনবাগানের কাছে। আর জেমি ম্যাকলারেনকে নেয়ার বিষয় নিয়ে মুম্বাই সিটিএফসির একটাই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে মুম্বাই সিটিএফসি সিটি গ্রুপের আন্ডারে রয়েছে, আর জেমি ম্যাকলারেন যে ক্লাবে খেলতো সেই ক্লাবটির নাম হচ্ছে মেলবোর্ন সিটিএফসি, সেটাও সিটি গ্রুপের আন্ডারে রয়েছে। তাই এই দিক থেকে একটা অ্যাডভান্টেজ রয়েছে মুম্বাই সিটিএফসির কাছে। তো এবার দেখা যাক কি হয়। আর মোহনবাগানকে নিয়ে লাস্ট যে আপডেটটা দেবো, সেটা হচ্ছে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিংকে নেয়ার বিষয়ে এখন ফ্রন্ট রানার হিসাবে রয়েছে। তো দেখা যাক মোহনবাগান এই ডিলটা ক্র্যাক করতে পারে কিনা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর বন্ধুরা, এই দুটো প্লেয়ারকে নিয়ে তোমাদের কার কার কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।